নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকের বাংলাদেশের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে আমরা যে বিষয়গুলোতে আজকে নজর রাখব অবশ্যই বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত, নির্বাচন শিবিরগুলির প্রস্তুতি সংক্রান্ত, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া জাতীয় নাগরিক পার্টি কোন জায়গায় দাঁড়িয়ে, কটা আসন পাবে তারা, কটা আসনে জাতীয় নাগরিক পার্টি প্রার্থী দিল, তারা কি দেশের শাসন ক্ষমতায় আসতে পারবে, জাতীয় নাগরিক পার্টি কি কারোর সঙ্গে জোটবদ্ধ হচ্ছে, জোট হয়ে লড়াই করবে নাকি একক লড়াই, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম তারা কি নির্বাচনে টিকিট পেলেন, তারা কি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, এই প্রশ্নগুলোতে ঘেরা থাকছে আমাদের আজকের প্রতিবেদন। আর সেই সঙ্গে অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিনা সেটাও $1,000,000 প্রশ্ন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের বিশেষ প্রতিবেদন। গত বছরের 5ই আগস্ট থেকে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। যখন থেকে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন ঠিক সেই সময় পর্যায় থেকেই কিন্তু বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতির সঞ্চার হয়েছে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে বলা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে বেছে নেওয়া হয় ডক্টর ইউনূসকে এবং তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে কাজ করছেন প্রায় 15 মাস হয়ে গেল এবং এই 15 মাসে কিছু না হলেও প্রায় 150 বার নির্বাচন কবে এই মৌলিক প্রশ্ন উঠেছে। যদিও ডক্টর ইউনূস অর্থাৎ নোবেলজয়ী অধ্যাপক, যিনি এই মুহূর্তে বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বারবার বলেছেন নির্বাচনটা 2026 সালের এপ্রিল-মে মাসে হলে ভালো হয়, কিন্তু অন্যান্য রাজনৈতিক শিবির বলেছে যে না, নির্বাচনটা জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে হলেই ভালো হয়। সেই মতো নির্বাচন কমিশন প্রস্তুতি নেয় এবং নির্বাচন কমিশন প্রস্তুতি নেওয়ার পাশাপাশি এখনও কিন্তু দিনক্ষণ চূড়ান্ত হয়নি, তবে যে কোনো সময়ে দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এরই মাঝে 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, তা নিয়ে যখন জল্পনা কল্পনা নানা রকম চলছে, একটার পর একটা অভিযোগ আসছে ডক্টর ইউনূসকে নিয়ে যে তিনি আসলে নির্বাচনটা ফেব্রুয়ারিতে করাতে চান না, নির্বাচন তার ইচ্ছা মতো এপ্রিল-মে মাসে করাতে চান। আবার কেউ কেউ অভিযোগ করছেন যে জামাতকে ক্ষমতায় আনবার জন্য কৌশল সাজাচ্ছেন ডক্টর ইউনূস, যাতে জামাত আগের দিকে থাকে সরকার গড়ে এবং তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে মেয়াদ শেষ করার পরেই যাতে দেশের রাষ্ট্রপতি হতে পারেন, এরকম একটা পরিকল্পনা ডক্টর ইউনূসের রয়েছে। অনেকে বলছেন, বিশ্লেষকরা বলছেন, সে দেশের রাজনীতিবিদরা বলছেন। এমন একটা পরিস্থিতির মধ্যে জাতীয় নাগরিক পার্টি, আমরা যেমনভাবে বলেছিলাম যে বিএনপি তাদের আসন নিয়ে আলোচনা এবং প্রার্থী তালিকা তারা ঘোষণা করেছিল, আপনাদের কাছে আমরা জানিয়েছিলাম। এবার আপনাদেরকে জানাবো জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা কত আসনে প্রার্থী দিচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে 300টা আসন রয়েছে। সেই 300টা আসনের মধ্যে এই মুহূর্তে এনসিপি 125টাতে প্রার্থী ঘোষণা করে দিল। এবার এই 125টাতে কারা প্রার্থী হলেন, কারা সেই প্রার্থী যারা এনসিপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই মৌলিক প্রশ্নগুলো ঘোরাফেরা করছে। প্রথমেই বলি, এনসিপির অন্যতম গুরুত্বপূর্ণ জনপ্রিয় নেতা নাহিদ ইসলাম। এই নাহিদ ইসলাম আমরা দেখেছি যে বাংলাদেশে মাঠ গরম করা বক্তব্য তিনি বারে বারে রেখেছেন, নবপ্রজন্মের প্রতীক, এবং শেখ হাসিনার সময়কে তিনি বলেছেন যে এটা একনায়কতন্ত্রের সময়, একনায়কতন্ত্রের অবসান ঘটেছে, স্বেচ্ছাচারিতার অবসান ঘটেছে, স্বৈরাচারিতার অবসান ঘটেছে, একাধিক শব্দবন্ধ তিনি ব্যবহার করেছেন। এবং এই নবপ্রজন্মের প্রতীক নাহিদ ইসলাম এনসিপি থেকে নির্বাচনে লড়বেন ঢাকা 11 কেন্দ্র থেকে। ঢাকা 11 কেন্দ্র থেকে নাহিদ ইসলাম লড়বেন, তার নাম ঘোষণা হয়ে গেল। আপনাদেরকে যার কথা বলবো এনসিপির আরেকজন বরিষ্ঠ নেতা তরুণ তুর্কি নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা 18 আসন থেকে লড়বেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এছাড়াও আরও অনেকে রয়েছেন যারা এনসিপিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং বিভিন্ন সময়ে এনসিপির হয়ে বিবৃতি দিয়েছেন এবং আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করে রাখা দরকার সে ব্যাপারেও মতামত তারা বারবার দিয়েছেন। সার্জিস আলম, নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, সার্জিস কিন্তু আবার একটা শেখ হাসিনা বিরোধী মুখ,
আওয়ামী লীগ বিরোধী মুখ সেই সার্জিস আলম লড়বেন পঞ্চগড় এক আসন থেকে লড়বেন সার্জিস আলম, এমনটাই কিন্তু তার কথা শোনা যাচ্ছে। সার্জিস আলমের পর হাসনাত আবদুল্লাহ লড়বেন, তিনি কুমিল্লা 4 এই আসন থেকে লড়বেন। হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও আরিফুল ইসলাম ঢাকা 16 কেন্দ্র থেকে আরিফুল ইসলাম তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আমরা জানতে পাচ্ছি। এবং সব মিলিয়ে এনসিপি কিন্তু এবার নাহিদ ইসলাম এবং সার্জিস আলম বলছেন যে তারা ক্ষমতায় আসবেন কিনা তারা জানেন না, বা তারা বিরাট কোনো আসন পাবেন কিনা তারা জানেন না, কিন্তু তারা এটুকুনি জানেন যে বাংলাদেশের মানুষের সমর্থন, বাংলাদেশের মানুষের ভালোবাসা তারা পাবেন, সেই বিশ্বাস তাদের রয়েছে। এবং বাংলাদেশের আপামর জনসাধারণ তাদেরকে বেছে নেয় কিনা সেটা $1 মিলিয়ন প্রশ্ন। এবং এনসিপির দিকে ঝুঁকে পড়ে কিনা মানুষ আওয়ামী লীগের বিকল্প হিসাবে, তার দিকেও আমাদেরকে নজর রাখতে হবে। বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে আজকে এ পর্যন্তই। তবে আপনাদের সঙ্গে আবার নিশ্চয়ই আপডেট নিয়ে দেখা হবে। নির্বাচনের প্রস্তুতি জোর কদমে, কিন্তু আবার বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটা কিন্তু ঢাকা হাইকোর্টের ওপর নির্ভর করছে। ঢাকা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ মামলা পেয়েছে, যে মামলায় বাংলাদেশ কংগ্রেস নামে একটি দল বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে নির্বাচন রক্তক্ষয়ী হবে। ফলে সেখানে কোনো অর্ডার আসে কিনা, ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত হয়ে যায় কিনা, তার দিকেও আমাদের নজর থাকবে। আপাতত বাংলাদেশ সংক্রান্ত আপডেট আজকে এ পর্যন্তই। তবে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।